ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা প্রিপোজিশনস অফ গ্রুপ ভার্ব সিরিজের খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশনস নিয়ে কাজ করব, আর সেটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশনস। যদিও এর আগে আমরা প্রিপোজিশনসের প্রকারভেদের ক্লাসে এই পার্টিসিপল প্রিপোজিশনস নিয়ে কথা বলছিলাম, বাট অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে শুধুমাত্র পার্টিসিপল প্রিপোজিশনস নিয়েই একটা ক্লাস আজকে আমরা করবো ইনশাআল্লাহ। সো লেটস ডু ইট। পার্টিসিপল প্রিপোজিশনস। পার্টিসিপল প্রিপোজিশনসটা বোঝার আগে আমাদের যেটা বোঝা জরুরি সেটা হচ্ছে হোয়াট ইজ পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা ফর্ম, ভার্ব এর একটা ফর্ম, স্পেসিফিক্যালি বললে নন ফাইনাইট ভার্বের একটা ফর্ম। নন ফাইনাইট ভার্ব বা ভার্ব এর সাথে বেসিক্যালি আইএনজি, ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের সাথে যদি ইডি যুক্ত করে কোনো ফর্ম আমরা তৈরি করি, জেনারেলি সেটাকে আমরা বলি পার্টিসিপল ফর্ম। ভার্বের এই পার্টিসিপল ফর্মটা যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনসের মতো কাজ করে, আমি আবারও বলছি, ভার্বের এই পার্টিসিপল ফর্মটা যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রিপোজিশনসের মতো কাজ করে, তখন এদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশনস। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি অথবা ভার্বের ইডি ফর্ম যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করবে, তখন তাদেরকে আমরা বলবো প্রিপোজিশনস। আর যেহেতু এটা জেনারেলি পার্টিসিপল, তাই টোটাল নামটা হয়ে যাবে পার্টিসিপল প্রিপোজিশনস। আমরা যদি একটু ডেফিনেশনটা ক্লিয়ার করার চেষ্টা করি, দেখেন, খেয়াল করেন, ভার্বের পার্টিসিপল ফর্ম যখন সেন্টেন্সে প্রিপোজিশনসের অবস্থানে বসে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন তাদেরকে আমরা পার্টিসিপল প্রিপোজিশনস বলি। আধুনিক ইংলিশে পার্টিসিপল প্রিপোজিশনসের সর্বোচ্চ যে ব্যবহারগুলো হয় সেই ব্যবহারগুলোর মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাম পার্টিসিপল প্রিপোজিশনস আমরা একটু জানার চেষ্টা করি। যেমন আমরা একটু খেয়াল করি কনসিডারিং। কনসিডার এর সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে কনসিডারিং। এই কনসিডারিংটা যখন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যেমন আমি বলতে পারি কনসিডারিং দ্য ইস্যু। একটু খেয়াল করবেন, কনসিডারিং দ্য ইস্যু, এই যে দ্য ইস্যু, এই ইস্যুটা হচ্ছে একটা নাউন। কনসিডারিং এর পূর্বে বসে এই নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাই যখন এরা সম্পর্ক স্থাপন করে এরা পার্টিসিপল প্রিপোজিশনস হয়ে যায়। অর্থাৎ ভার্বের পার্টিসিপল ফর্ম একটু খেয়াল করবেন, কনসিডারিং, জাজিং, কনসার্নিং, অ্যাজিউমিং, ইনক্লুডিং, ডিউরিং। এই ডিউরিং শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করি আধুনিক ইংলিশ অনেক বিষয়, যেমন আমরা মাঝে মাঝে গেমের সময় বলি ডিউরিং দ্য গেম, ডিউরিং দ্য অমুক, ডিউরিং দ্য তমুক। এই যে ডিউরিং দ্য গেম, এই ডিউরিং দ্য গেম, এই যে গেম একটা নাউন, আর নাউনের পূর্বে আমরা যখন ভার্বের পার্টিসিপল ফর্ম বসাচ্ছি তখন তাদেরকে আমরা বলছি পার্টিসিপল প্রিপোজিশনস। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি অথবা ইডি ফর্ম যুক্ত হয়ে যদি নাউনের পূর্বে বসে নাউনের সাথে অন্য অন্যদের সম্পর্ক স্থাপন করে, তাদেরকে আমরা বলবো পার্টিসিপল প্রিপোজিশনস। এই যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইগুলাই আধুনিক ইংলিশের সবচেয়ে বহুল ব্যবহৃত পার্টিসিপল প্রিপোজিশনসের ব্যবহার, এর বাইরে আসে না। এইগুলো একটু ভালো করে মনে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পার্টিসিপল প্রিপোজিশনস নিয়ে আপনাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।